কি ভালো খাটে দুবার কি হবে বললে বললে। এটা ভাপা কেকের মতো, মানে ভাপা দই যেরকম হয় না, অনেকটা ওইরকম টাইপের। খুব অশ্লীল দেখতে এটা, যাই হোক। Yeah, boy. গুড আফটারনুন, আই হোপ সবাই খুব ভালো আছো। আজকে এসেছি একটা ধাবা সিরিজ করতে, মানে আমি আগেও আমার চ্যানেলে দেখিয়েছি ধাবা সিরিজ, মানে কয়েকটা আমার পছন্দের ধাবা যেগুলো পরপর দেখাবো, আর কোথায় কি খাবার ভালো সেটাও দেখাবো। তো আজকেও সেরকম চলে এসেছি। আর কলকাতায় ধাবা মানে হচ্ছে ভবানীপুর, এখানে প্রচুর ধাবা। প্রথমেই আছে আমরা হাউস অফ পাঞ্জাবের সামনে। হাউস অফ পাঞ্জাবির বাইরে ছিল এই স্ন্যাক্স কাউন্টারটা, আর মেনুটা তোমরা একটু দেখে নাও পজ করে, আমি একটু দেখিয়েই দিয়েছি। প্লাস ওরা কিছু মাটকা কুলফিও লঞ্চ করেছে। আমরা অর্ডার করে দিলাম একটা তন্দুরি চিকেন, ওদের স্পেশাল, আর তার সাথে বাটার নান, রাড়া মাটন আর লস্যি তো আছে। তো চলো দেখা যাক কীরকম টেস্ট। বেনারসে যেরকম লস্যি খেয়েছি আমি, মানে ওখানে তো খুব ঠিক হয়, তো ওই রকম তো এখানে হবে না অবভিয়াসলি, বাট ঠিক আছে, নর্মাল দইয়ের যেরকম হয়। বাট এই ডিশটা খুব টেস্টি, আমি টেস্ট করছিলাম একটু, এত ভালো খেতে। এটা কিন্তু নর্মাল চিকেন তন্দুরি নয়, এটা হাউস অফ পাঞ্জাবি স্পেশাল তন্দুরি, ভীষণ ভালো কথা। এটা উপর দিয়ে ক্রিম আর বাটার দিয়েছে, আর এটা ওল্ড দিল্লি স্টাইল যেরকম তন্দুরি হয় ওই রকম খেতে, মানে ওল্ড দিল্লি স্টাইল বাটার চিকেন যেরকম হয় ওই রকম ভালো খেতে। তো আমার তো স্টার্টার, আমার মায়ের দুজনেরই স্টার্টারটা ভীষণ ভালো লেগেছে। এবার জানি না মেন কোর্স কীরকম লাগবে। মেন কোর্সে আছে রাড়া মাটন। মাটন রাড়া বলতে মাটন তো থাকবেই চাংস, তার সাথে মাটন কিমাও ওর গ্রেভির মধ্যে থাকে, তো ওটাই হচ্ছে রাড়া মাটন। জানি না এখানে কীরকম বানাবে, তো দেখতে থাকো, আমিও দেখতে থাকি কীরকম লাগে। চলো টেস্ট করে দেখি এরকম। মাটনগুলো একটু টাফ, অনেস্টলি বলছি, মাটনটা না খুব সফট নয়। আচ্ছা এবার টেস্টটা করি। ভালো খেতে। মাটনের পাঞ্জাবি ডিশ যারা পছন্দ করো তারা হয়তো এটাকে বলবে খুব ভালো, জানি না, তবে আমার খুব যে ভালো লেগেছে সেটা নয়। তবে বাকি খাবারগুলো ট্রাই করার জন্য কিন্তু ডেফিনেটলি আবার যাব। আমাদের নেক্সট ডেস্টিনেশন সেটা হচ্ছে রং দে বাসন্তী। রং দে বাসন্তীর অনেকগুলো আউটলেট আছে, সল্ট লেকেরটা তো সবচেয়ে ভালো আমি শুনেছিলাম, মেন আউটলেট। আর আমাদের এইদিকে রয়েছে পার্ক স্ট্রিটের ওখানে ফিয়েস্তা নিউ মার্কেট যেখানটা রয়েছে ওইখানে রয়েছে একটা, বাট আমি এখন যাচ্ছি টালিগঞ্জেরটা, ওটা নতুন আউটলেট ওদের, তো ওর রিভিউও বেশ ভালো দেখছিলাম। তো দেখা যাক ওখানে কিরকম কোয়ালিটি রেখেছে ওরা। চলে এলাম আমরা রং দে বাসন্তী ধাবা, যেটা আছে টালিগঞ্জে। আর তোমরা ওখানকার খাবার খুব সুন্দর একটা ভিউয়ের সাথে এনজয় করতে পারবে। এখানেও আমি মেনুটা দিয়ে দিয়েছি, তোমরা পজ করে একটু দেখে নাও যে কি প্রাইস আছে বা কি মেনুতে রয়েছে। আমি অর্ডার দিয়েছিলাম চম্পারন মাটন,
যদিও ওটা বিহারি ডিশ, কিন্তু তাও ভাবলাম অর্ডার দিয়েই দেখি। প্রথমে চলে এলো কিছু আচার, তার সাথে ওদের কিছু স্পেশাল চাটনি, আর এই লঙ্কার আচারটা দারুণ ছিল। দেন নিয়েছিলাম একটা গলি সোডা পুদিনা ফ্লেভার, আর এটা ছিল গুড় কি লস্যি। আর এই আইটেমটা হচ্ছে রং দে বাসন্তী স্পেশাল। স্টার্টারে নিয়েছিলাম আমরা দহি কাবাব। দহি কাবাব এই যে এইরকম টেক্সচারটা থাকে দহি কাবাবে, ভেতরে দই থাকে। দইটা আমার তো মনে হচ্ছে খুব ক্রিমি, এটা খুব ভালো হবে, বেশি ময়দা ফয়দা ইউজ করেনি। মানে ওই যে হাঙ্কারটা হয় না, ওটা দিয়ে বানানো, মানে দইটাকে অনেকক্ষণ ধরে জলটা বের করে দিয়ে দই ওটা দিয়ে আরও বেসন অনেক কিছু অনেক রকমের মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে সব কিছুকে ম্যারিনেট করে বানানো হয় তাওয়া কাবাব। এটা ডিপ ফ্রাইড হয় না। কি ভালো খেতে, দারুণ খেতে, দারুণ, সেরা সেরা। ক্রিমি, এটা সুইট টেস্ট আছে, দারুণ খেতে। ভেজ খাবার এত ভালো হয়। মেইন কোর্সে ইচ্ছা হচ্ছিল একটু প্লেন রাইস খেতে, আর তার সাথেই চম্পারন মিট, যেখানে 4 পিস মাটন ছিল। মাটনের সাইজগুলো বেশ ভালো ছিল। যারা ঝাল খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা একটা মাস্ট ট্রাই আইটেম। আর এখানের মেন যে ইনগ্রেডিয়েন্টসটা হয় সেটা হচ্ছে রসুন, মানে চম্পারন মিট মানে রসুনের একটা বড় কোয়া থাকবেই। আর এটার সাথে রাইস, রুটি যা ইচ্ছা ট্রাই করা যেতে পারে, তবে আমি বলবো যে এটা রাইস দিয়েই ট্রাই করো, বেটার লাগবে খেতে। যদি তোমরা মনে করো যে এটা মাটন কষার মতো খেতে হবে, তাহলে কিন্তু একদম ভুল, কারণ এখানে টমেটো পেঁয়াজের পোর্শনটা প্রচণ্ড বেশি, আর তার সাথে এটা গার্লিকের ফ্লেভার থাকে। তো এটা একদমই কষার মতো খেতে নয়, পুরোটাই অন্যরকম খেতে। খারাপ কোনোভাবেই বলবো না, ভালো খেতে, এরকমই হয়। বাট আমি তো বাঙালি, আমার একটু ওই কষা মাংসই, যাই হোক। তো এই হচ্ছে খাবার দাবার। এবার চিজ কেক হয়তো আসবে লাস্টে, তারপরে বাইরে গিয়ে খেতে হচ্ছে। আমরা 2টো লস্যি অর্ডার করেছিলাম, কিন্তু একটা আমার হাত লেগে পড়ে গেছিলো। ওদের এত সুইট জেস্চার যে ওরা আবার আমাকে একটা ফ্রিতে লস্যি দিয়ে গেছে। আর তার সাথে নিয়েছিলাম লাস্টে একটা গোলাপ জামুন চিজ কেক, যেটা ওখানে নতুন এসেছে। ছোটোবেলায় আলপেনলিবে চকলেট খেতাম, এক্স্যাক্টলি ওই রকমই টেস্ট ছিল। ভীষণ সফট, একদম গরম সার্ভ করেছিল, আর ভেতরে ছিল প্রচুর গোলাপ জামুনের ছোট ছোট করে কাটা চাংস। তো এই ছিল আমাদের রং দে বাসন্তীতে খাওয়া দাওয়া। ওভারঅল 2টো ধাবারই এক্সপিরিয়েন্স আমাদের বেশ ভালো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সামনে এরকম অনেক সিরিজ আসছে, তো তার জন্য স্টে টিউনড। চলো আজকের মতো টাটা।